শুরু বাইরে কইছে না গ্রাম সমস্ত গ্রাম তুলে কথা কইছে। এই খেয়ে কত বড় শক্তিশালী। যে কোনো ব্যক্তি থাকুক আমার গ্রামের ব্যাপারে যদি কোনো ধরনের কিছু তারে উচিত শিক্ষা দেওয়া করে, তারে যদি উচিত শিক্ষা না দেও আমরা মনে হয় বাসা মরা দাবি দিব। নেশা খাইয়া যে সময় কথা কয় এ কইতে পারে না ভাই আছে একটা ছেলে সে মধুরী সবসময় রাত্রে সবসময় ঠাল থাকে মধুরী। জগন্নাথপুরের সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টুরনন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জুবায়ের হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং ঐতিহ্যবাহী জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ এবং অভিযুক্ত বলবল গ্রামের আলালের পুত্র শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ৩রা আগস্ট বিকেলে জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে অভিযুক্তের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে জগন্নাথপুর মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একজন প্রবীণ সাংবাদিক ও সম্মানিত ব্যক্তি এবং জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অভিযুক্ত শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বী সাবেক মেম্বার আব্দুল করিম গেদন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বী শেখ আবু মিয়া, জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, সিরাজ মিয়া, শেখ আব্দুল জলিল, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, পৌর বিএনপির সদস্য হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহার আলী, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজর, শফিক মিয়া, মোহাম্মদ সুমন মিয়া, জগন্নাথপুর পৌর জামায়াতের সেক্রেটারি অলিউল্লাহ, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা রিপন মিয়া এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ এলাকার চিহ্নিত অপরাধী শামীমের কুরুচিপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সভায় বক্তারা আরও বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম, গ্রামের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য বরদাস্ত করা হবে না। অন্যদিকে জগন্নাথপুর গ্রামের কৃতি সন্তান উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক সানোয়ার হাসান সুনুর সম্মানহানি ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কখনোই সফল হবে না। বক্তাগণ অপরাধী শামীমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সবাই জানানো হয়। দায় দরবারও এরা নির্দেশনা ছাড়ে আমরা ক্ষেত্রে চাইতাম না, কারণ এটাও তা হয়েছিল যে আমাদের কমিশনার কুকুরে খামড় দিতে তারা খামড় দিতে যাবে, তার অধিকার আছে, তার গরু আছে, গরু ছাড়া গরুরে কুত্তা এটা গরু হইতে হবে, আপনার কোন গরু পাইবা গরু না যে সাহসের দরকার, সত্যের দরকার। আমরা বলছি একজন মানুষের যেহেতু আমাদের গ্রামের একজন সাংবাদিক নাই তা হোক অশ্লীল ভাষায় তারে গালাগালি এরপরে গ্রাম এইটা গ্রাম তুল্লা গালাগালি করার অর্থ হইল জগন্নাথপুর তুল্লা গাইল দিলাম যে জগন্নাথপুর আমরা এটা তীব্র নিন্দা জানাই। 2 দিন আগে আমাদের একটা লিগ এখন লিগের মধ্যে দেখলাম প্রায় 12টা লিগের মধ্যে একটা লাইভ করছে পৌরসভার গ্রামের শামীম আহমদ লাইভের মধ্যে দেখলাম অশালীন ভাষায় গালাগালি প্রথম আমার লিখে
সব তুলে গেছে লাস্টে লাস্টে ওটা ভিডিও ডাউনলোড করতে লাস্টে সারা গ্রাম তুলে গেছে আমারে গেল অবশ্য বেশি না সারা গ্রাম তুললা জগন্নাথপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম সারা গ্রাম তুললা অশ্লীল ভাষায় গালিগালাজ করলো এটা আমি খুব কষ্ট করেছি আমি মনে করি আজকে গ্রামের আমার মুরব্বিয়ান আছে দুর্গে আছে আমরা চিন্তা ভাবনা করলাম এবং আমি মনে করি তার এই যে অশালীন ভাষায় সে গালিগালাজ করে সারাটা গ্রামে একটা গ্রাম একটা উপযুক্ত জবাব দেওয়া দরকার আর আমরা জানি এই জগন্নাথপুর আমরা যেমন আমরা গর্বিত আমরা জগন্নাথপুর যারা গেলে অন্যান্য গ্রামের বাড়ির লোক পরিচয় দেয় জগন্নাথ যত ভালো যাও জগন্নাথপুর একটা পরিচিতি আছে এ যে পুণ্যত বসবাস করে রে নিজেও কইতে পারে না এর নেশা খাইয়া যে সময় কথা কয় এ কইতে পারে না পাই আছে যে আমরা এই যে ভাত মানুষে তার এলাকার মানুষ কইছুন আর আর চাচাই আমার লোকে মারছুন যেদিন লাইট বলছে পরের দিন পৌরসভা তার চাচাই কোন রাইতে কি বেটা খালি গাইলে খালে লাগার মধ্যে কি উঠলাম উন্নয় আমি দর খুললে বারোই অবয় চাইলাম জানালা খুললা দেখি ভিডিও মোবাইলটা সামনে লইয়া তুলতে খালি গাইলা উনি জগন্নাথপুরতে বেতারগাঁও করতে পারে আমি যেহেতু জগন্নাথপুরে ঘুরে গেলাম ও গাড়ি করছি এই সময় তো আমি মাতি না এই সময় তো নেশা খাইয়া লোক মাত্র তো আসলে আমার এলিওর বাবা আমি এই কইতাছি আদেশ তা সাফারে নি তার একটা বিষয় নিয়ে আর যে দুই একজন গার্জিয়ান আছে আর নিজের চাচা তারও হয় এই বিষয়ে আমরা জানি দলের তা হোক তাইনের বাপ তা হোক ভাই তা হোক একটি কইসরে কইসর কোন দুর্নীতিবাজ পুষ্কুর সাদাবাজি মানুষ তারা আসন এরা এমপি দেশে কোনো স্থান নাই ভিত্তিতে এরে পরিষ্কার করা পরিষ্কার করো আমি ওটু জানাইলাম আর এই যে ঘটনা ঘটছে তার এটা তীব্র নিন্দা জানাই আপনারা জানোই ফেসবুকে যে ঘটনাটা ঘটছে আপনারা মনে হয় যারা যারা দেখছেন কোন দলের খেয়ে ফসল আপনাদের কাছে সব সমান ফসল আপনাদের গোষ্ঠীর না ফসল আপনাদের কাছে যে কোনো ব্যক্তি যাও ফসল আপনাদের কাছে সব সমান আওয়ামী লীগ বিএনপি এই যে 5 মাসের গভর্নমেন্ট আমরা দেখছি যে ফসল আপনাদের গেলে আওয়ামী লীগও শান্তি পার বিএনপিও শান্তি পার আমরা বাই পৌরসভা আমরা একে আর সম্পর্ক ভালো সম্পর্ক চলে এই যে ছেলেটা আমাদের গ্রাম তুল্লা আমাদের ঐতিহ্য গ্রামের মুরব্বী বড় ভাই শুনু ভাই সাইন্ডে যে কটুক্য হইয়া ওই মুরব্বী তুল্লা কত হয়েছে আমার গ্রাম তুল্লা কত হয়েছে আপনারা নিজেরা চিন্তা করেন কিতা হয়েছে এগুলার যদি দাঁত ভাঙ্গা জবাব না দেন আমাদের জগন্নাথপুর গ্রাম জানে সবে কি গ্রাম কোন গ্রাম সবে ঐক্যবদ্ধ হয়ে শুনু ভাই কইছে না গ্রাম সমস্ত গ্রাম তুল্লা কথা হয়েছে এই খেয়ে কত বড় শক্তিশালী যে কোনো ব্যক্তি থাকুক আমার গ্রামের ব্যাপারে যদি কোনো ধরনের কিছু হয় তার উচিত শিক্ষা দেওয়া দরকার যদি উচিত শিক্ষা আমরা না দেই বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আইব সমস্যা আইলে বাবা আমি একলা আইতো না সমস্ত গ্রামে আমরা গ্রাম যদি ঐক্যবদ্ধ হয়ে আও না গ্রামের ইয়ং যারা কেউ বাড়িতে থাকলে কেউ করে থাকলে হইতো না সব আইতো হইবে নাইলে সবের সমস্যা দেখা দিব এই ব্যাপারে নাই বিভিন্ন ধরনের ব্যাপারে দেখা দিব গ্রাম জগন্নাথপুরের গ্রাম ঐতিহ্য এই গ্রাম এই গ্রামের দিকে মানুষ রাস্তা বাংলাদেশ জগন্নাথপুর এই গ্রামের মানুষের যদি কোনো মানুষের আচরণ খারাপ করে তাহলে যদি উচিত শিক্ষা না দেও আমরা মনে হয় বাসা মরা দাঁড়িয়ে দিব বাসা মরা আমরা মুরব্বী যারা গেছেন কি এই ধরনের আচরণে যদি অপরাধ যদি সে উপরে থাকে অপরাধী যেই হয় না কেন এটা আমাদের দলের প্রধানের নির্দেশ প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের এমপির নির্দেশ অপরাধী কোনো বলেন না যেও অপরাধ করে আমি এখন এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো করাইছে আমাদের সম্মানীয় একজন মানুষ সাংবাদিকতার সাথে জড়িত আমরা জানি আমরা কথা বলি বিশেষ করে আমার গ্রাম তুল্য কিছু কথাবার্তা আইছে এটা কিন্তু আমার হৃদয়ে আঘাত হয়েছে আমি এই গাঁর সন্তান এই গাঁতে আমার জন্ম এই জগন্নাথপুর আমার অনেক চিন্তাধারা এই জগন্নাথপুর আমার স্বপ্ন জগন্নাথপুরে যদি কেউ কোন কুযুক্তি আঘাত করে সেটা আমি একজনে মেনে নিতে পারবো না জগন্নাথপুর ইজ জগন্নাথপুর জগন্নাথপুর ইজ জগন্নাথপুর জগন্নাথপুর ইজ এ গ্রেট ওয়ান ইন দ্য বাংলাদেশ জগন্নাথপুরের তুলনা জগন্নাথ আর দ্বিতীয় হয় না জগন্নাথপুর সুতরাং আমরা এখনো আমরা যারা আছি ইনশাল্লাহ যারা আজকে আমরা লোকে আছেন আমার ভাই ভাতি যারা আছেন ইনশাল্লাহ
এরা যদি ইনশাআল্lah ঐক্যবদ্ধ থাকে ইনশাআল্লাহ জগন্নাথপুরের মানুষ সেখানে বিচার করে দেওয়ার কোনো সুযোগ নাই এবং সেই সুযোগ আমরা দিতে পারি। মোবাইলের মাঝে ফেসবুকে চাইয়া দিতে পারি না রিক্সা বলে তো ওগুলো লাগালাগালি করে সিনেমা লাগালাগালি করে দুনিয়ায় যেটা নাই ওটা লাগালি আমার সঙ্গে হচ্ছে গালাগালি করছে বা আমরা গ্রামবাসী গালাগালি করছে আসলে এ জানে না এই জগন্নাথপুর গ্রামও আসলে তার বাপ দাদারও উস্তাদ আছে এই জগন্নাথপুর গ্রামের স্কুলে লেখাপড়া করে হলেও স্বীকৃতি হয়ে গেছেন ইনশাল্লাহ এই জগন্নাথপুর ফিরাউলিয়ার গাঁও চলেও বোঝনা করে আসলে এটা জানে না চাইন্যও কুটুক্তি করছে আমি তার তীব্র নিন্দা জানাই এর মাধ্যমে তার আইনা সাহিত্য করুক আমরা চাই না আইনা তো লোয়ার আমরা আইনা তো লোয়ার আগে তারে সাহিত্য করিল আরেকটা দেখি শামীম নামের একটা ছেলে, সে মধুরি সবসময় রাত্রে সবসময় ঠাল থাকে মধুরি, আমার মনে হয় সেই মধুরি ছেলেটা সুনুভাই নাম বলে ও অত ভাষা গালাগালি করছে। লাইভটা আমি দেখলাম, ওইটা বেরোয় ফোন দিলাম সুনুভাই রে, সুনুভাই শামীমের সাথে আপনার কি কোনো সমস্যা হয়েছে? গতকালকে যে প্রোগ্রাম ছিল ওই আমার তো কোনো সমস্যা হয়েছে না। এই যে গালাগালি কথা বলছি এটা আমার কতগুলো দলীয় সভা আছে আমরা তো বিএনপি আমাদের সকল আমরা এক টুটে চলতাম এখানে এই জিনিসটা আনে বুটের তো আনলো সাংবাদিকের তো আনলো সকল তো আন্না দিয়েছি আমার কতগুলো এই জিনিস তাতে আর করে না কালিয়াগঞ্জের মানুষরা আগের মানুষ দেশের মানুষ দিয়া জগন্নাথপুর এই জগন্নাথপুরের মানুষের শালীনগরের নাম দিয়েছে আচরণ করছে আসলে তারই ব্যবহারের কি আমরা একটু দাদা নাই আচরণটা কারণ হচ্ছে না সেই ছেলেটা আপনারা দেখছেন প্রায় সময় মদ খাইয়া রাত্রে 12টা 1টার দিকে মানুষের আগে মানুষের অপমান করে একজন ভালো শিক্ষিত উনি এবং আমাদের ধরে কামাল ভাইরা অপমান করছিল বিভিন্ন ধরনের সামাজিক মানুষ যারা আছে জ্ঞানী মানুষ তারা অপমান করে আমরা একটা বিধি ব্যবস্থা চাই।